হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এখন আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি নতুন স্টাইলে একটা ডিম ভাজি করে দেখাবো। রুটি পরোটার সাথে একদম জমে যাবে এভাবে ডিম ভাজলে। প্রথমে আমি কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে হতে এই যে দেখুন, আমি 2টা ডিম ভেঙে রেখেছি, সেই ডিম দুটো গুলিয়ে নিব। দেখুন, পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি রসুন বাটা দিলাম 1/2 চা চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। সবগুলো ভালোভাবে আমি ভেজে নিব। বন্ধুরা, ভালোভাবে যদি আদা রসুন না ভাজি তাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, তখন বুঝবেন যে আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি সব মশলা একসাথে করে রেখেছি। ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং তেজপাতা সবগুলো একসাথে দিয়ে দিলাম। সবগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা যেন না পুড়ে যায়, সেজন্য অল্প পরিমাণে পানি দিলাম। সবগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব 2 মিনিট। দেখুন, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল উপর দিকে ছেড়ে এসেছে। এখন আমি টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। টমেটোটা আমি ভালো মতো 2 থেকে 3 মিনিট কষাবো। আমি জানি না বন্ধুরা, আপনারা এভাবে কখনো ডিম ভেজে খেয়েছেন কিনা। একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি কীভাবে ভাজতে থাকি। এইভাবে ডিম ভাজার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আমি কিভাবে ভাজতে থাকি তা আপনারা দেখতে থাকুন। দেখুন, টমেটোটা কষানো হয়ে গেছে। এই যে দেখুন, টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই যে ডিমটা গুলিয়ে রেখেছিলাম, 2টা ডিম একসাথে, সেটা দিয়ে দিব। সবগুলো একসাথে নাড়তে থাকবো। দেখুন কত তাড়াতাড়ি ডিমটা ভেজে নেওয়া হয়ে গেল। অল্প কিছুক্ষণ হলেই হয়ে যাবে। বন্ধুরা, আমি কিন্তু মশলার সাথে গরম মশলার গুঁড়ো ইউজ করেছি, অবশ্যই সেটা দিবেন, না হলে খেতে ভালো লাগবে না। আমি আরও 2 মিনিট ভেজে নেব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই যে দেখুন, এইভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, রুটি পরোটার সাথে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি খুশি হব। আমি আপনাদের জন্যেই ভিডিওগুলো শেয়ার করি। আপনারা যদি আমাকে জানান তাহলে আমি খুশি হই এবং আমার পাশে থাকলে আমি অনেক আনন্দ পাই। আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। বন্ধুরা, এই ডিম ভাজিটা অবশ্যই আপনারা বাসায় বানিয়ে রুটি পরোটার সাথে খাবেন। আমার ডিম ভাজিটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ফিরে আসছি পরিবেশনের পরে।